الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দরুদ ইব্রাহিমী পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীনী একটা মজলিসে, কোরআনুল করিমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। কোরআনে করিম থেকে কিছু অংশ বোঝার জন্য কোরআনে করিমের দর্সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। তৌফিক সুযোগ আছে, তৌফিক নাই, তাহলে নেক আমল করা যায় না, ভালো কাজ করা যায় না। বহু মানুষ নির্ঘুম রাত কাটায়, কাজও নেই, তারপরেও তার জন্য উঠে 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয় না। এরকম বহু মানুষ আছে। ছোটকালে এক গল্প শুনেছি, মনিব তার গোলামকে নিয়ে বাজারে রওনা হয়েছে। পথের মাঝখানে নামাজের সময় হয়েছে, আজান হয়ে গেছে, মসজিদে ইকামত চলছে। গোলাম মনিবকে বলতেছে, আমাকে একটু সুযোগ দেন, আমি নামাজটা পড়ে আসি। গোলাম মসজিদে ঢুকছে, নামাজের জামাতে অংশগ্রহণ করছে। যাওয়ার সময় মনিব বলে দিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে, নামাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবে।
বাজারে কাজ আছে। গোলাম জামাত নামাজে অংশগ্রহণ করছে, জামাত শেষ করছে, করার পরে সুন্নত করছে, সুন্নতের পরে নফলের নিয়ত বাঁধছে, 2 রাকাত পরে সালাম ফিরাইছে, মাউ আবিনের নিয়ত বাঁধছে। মনিব মসজিদের বাইরে সিগারেট ফুঁকতেছে আর অস্থির পায়চারি করতেছে। একটা পর্যায়ে গোলাম যখন আসতেছে না, মনিবের রাগ উঠছে, মসজিদের বাইরে থেকে চিৎকার করতেছে, তুমি আসো না কেন? মুসল্লিরা সবাই চলে গেছে, তোমার নামাজ এখনো শেষ হয়নি কেন? তো গোলাম বলতেছে যে আমাকে তো আসতে দিচ্ছে না, কিভাবে আসবো? আমাকে আসতে দিচ্ছে না, আমি আসবো কিভাবে? মনিব চিৎকার করে বলতেছে, তামাশার জায়গা পাও না, মসজিদে কেউ নাই, কে তোমার আটকায় রাখছে? যিনি তোমাকে মসজিদের বাইরে দাঁড় করায় রাখছে, উনি আমাকে মসজিদের ভিতরে আটকায় রাখছে। মসজিদের সামনে ঘুরেও তোমার কপালে 2টা সেজদা দেওয়ার মতো কি নাই, সুযোগ হয়নি। এটা আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের তৌফিক। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাওয়া। মসজিদে ঢোকার তৌফিক হয়েছে, কিন্তু দোয়া পড়ার তৌফিক হয়নি। হ্যাঁ, আপনি আপনার প্রয়োজনে বাথরুমে ঢুকছেন, কিন্তু দোয়া পড়ার তৌফিক, দোয়াটা পড়তে পারতেন তাহলে তৌফিক হইত। এই জন্য যে কোনো কাজের যে নিয়ম, যে দোয়া, যে মাসনুন তরিকা আছে, আল্লাহ আমাদেরকে ওই তরিকায় সেই কাজটা সম্পন্ন করার তৌফিক দান করেন সকলে মিলে। হেদায়েতটাও আল্লাহ পাকের একটা তৌফিক, হেদায়েতটাও আল্লাহ পাকের একটা কি তৌফিক। সত্য বুঝতেছেন, তবু আপনি গ্রহণ করতেছেন না। আপনি বুঝতেছেন যে এটা সত্য না, তারপরে আপনি মিথ্যার উপরে বলবৎ আছেন। বুঝতে হবে যে আল্লাহ পাকের তৌফিক নাই। 2 কারণে মানুষ গোমরাহ পথে চলে, ভুল পথে চলে। একটা হলো অজ্ঞতা, এইটা দূর করা যায়। আপনি আলেমের সান্নিধ্যে গেলে অজ্ঞতা দূর হবে, জ্ঞানীর সামনে গেলে আপনার অজ্ঞতা দূর হয়ে যাবে। আরেকটা হলো হঠকারিতা। কি হঠকারিতা? আপনি জানেন, তারপরেও আপনি মানেন না, আপনার ইগোর কারণে। আসলে এই সমস্যাটা সমাধান করা যায় না, এটা দূর হয় না। এটা আল্লাহ পাকের তৌফিক লাগে। আল্লাহ পাকের কি লাগে? সূরা ফাতিহায় আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াটা শিখাইছেন যে আল্লাহ যারা অজ্ঞতার কারণে গোমরাহ পথে, তাদের পথেও চালায়ও না, যারা হঠকারিতার কারণে গোমরাহ পথে, তাদের পথেও আমাদেরকে কি করে না চালায়। আল্লাহ আমাদেরকে সত্য উপলব্ধি করে সত্যের উপরে চলার তৌফিক দান করেন সকলে। এই জন্য বলছে তৌফিক অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। নেক আমল করতেছেন, বাহ্যিক সুরতে বোঝা যাবে নেক আমল, কিন্তু দেখা যাবে যে এই নেক আমলের মধ্যেই আপনি তৌফিক বঞ্চিত। কি বঞ্চিত? তৌফিক। কিভাবে? যে নেক আমলটা যে নিয়তে করা দরকার ছিল, আপনি সেই নিয়তে করতে পারেন নাই। নেক আমলটা যে নিয়মে করা দরকার ছিল, সেই নিয়মে আপনি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নেক আমল, দ্বীনের সমস্ত কাজ, সিরাতে মুস্তাকিম এর উপরে চলে সেই আদর্শে, আনআমতা আলাইহিমের আদর্শে আল্লাহ পাক আমাদেরকে যোগ করার তৌফিক দান করেন সকলে। সূরা মাঈদা থেকে আমাদের আলোচনা চলছে। গত সপ্তাহে আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি 15 এবং 16, আজকে ঠিক সেগুলোই তেলাওয়াত করেছি। ইচ্ছা হলো গত সপ্তাহে যেখানে আলোচনাটা শেষ করেছি সেখান থেকে শুরু করব। যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এই বিষয়ে আরেকটু বিস্তারিত, আরেকটু বেশি আলোচনা করার ইচ্ছা রয়েছে। বাকি আলোচনা করার জন্য যে পরিমাণ পড়ার দরকার ছিল সেটা আমার পড়া হয়নি। দোয়া চাচ্ছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক কথাগুলো সঠিকভাবে, সহজভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন সকলে মিলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা উম্মতরা ফিতনার শিকার। পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানরা
ইহুদিরা এক নবীকে নিয়ে, খ্রিস্টানরা আরেক নবীকে নিয়ে যেরকম ফিতনার শিকার হয়েছে, ইহুদিদের এই ফিতনাটাও মুসলমানদের মধ্যে তারা পুশ ইন করার জন্য তাদের চেষ্টা সব সময় অব্যাহত আছে। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র সাব্যস্ত করার অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিনের একটা অংশ সাব্যস্ত করেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র সাব্যস্ত করেছে, কেউ 3 সাব্যস্ত করেছে। যে কোনোভাবেই তারা আল্লাহ রব্বুল আলামিনের অংশ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আকীদা পোষণ করে, এই আকীদার মধ্যে আল্লাহর সত্তা আর নবীজির সত্তা, দুই সত্তাটাকে আলাদা আলাদা সত্তা হিসেবে আমরা কী করি? বিশ্বাস করি। এই বিশ্বাসের ঘরে যদি আগুন জ্বালাতে হয়, এই বিশ্বাসের ঘরে যদি ঝগড়া বাঁধাইতে হয়, তাহলে এমন কিছু স্লোগান লাগবে, এমন কিছু বক্তব্য লাগবে যে বিশ্বাসের ঘরে আগুন লাগবে কিন্তু টের পাবে না। যখন জ্বলে পড়ে ঘর শেষ হবে তখনই কি পাওয়া যাবে? টের পাওয়া যাবে। এই আগুন লাগানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে, যে দিয়াশলাই হিসেবে তারা যা ব্যবহার করে, সেটা হলো কোরআনে কারিমের এই আয়াতের এই অংশ, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতে নূরের অর্থ বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস ইহুদি খ্রিস্টানরা আমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য বিশাল বড় হাতিয়ার পেয়ে গেছে। বাস মুসলমানদের মধ্যে একদল লোক তৈরি করে দিয়েছে, মুসলমানদের জবানে ইশকে নবীর নামে, আশিকে রসুলের নামে নবীজিকে এখন নূরের মানুষ বলে আখ্যায়িত করার একটা প্রবণতা তৈরি হয়েছে। অস্বীকার করছে নবীজি আমাদের মতো মাটির মানুষ নন। এই অস্বীকারটাকে, এই তাদের এই দাবিটাকে বলবৎ করার জন্য যত রকমের যুক্তি দরকার হলে হাদিস জাল করে বানানো দরকার হলেও তারা তা করছে। মক্কার ওই মুশরিকদের সাথে কি পার্থক্য? মক্কার আবু জাহেলরা বলছে মানুষ আবার নবী হয় কিভাবে? মক্কার আবু জাহেল, ভালো করে বুঝেন এই কথাটা, মক্কার আবু জাহেলদের ধারণা ছিল মানুষ নবী হইতে পারে না, মানুষ আবার নবী হয় কিভাবে? মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এ আবার কেমন রসুল? ভাতও খায়, পানিও খায়, বিয়েও করে, বাজারেও যায়, কাজও করে, এ আবার রসুল কেমন? তাহলে মক্কার কাফেরদের ধারণা ছিল মানুষ যিনি হবেন তিনি কি হতে পারেন না? রসুল হতে পারেন না। আর আমাদের আশিকে রসুলদের দাবি হলো রসুল মানুষ হতে পারেন না। কি রসুল কি হতে পারেন না? মানুষ হতে পারে। ওরা বলছে মানুষ রসুল হতে পারে না, এরা বলে রসুল মানুষ হতে পারে না। ফলাফল কিন্তু একটা। ফলাফল কি? কথা যদিও দুই রকম শুনতে শোনা যায়, কিন্তু রেজাল্ট কিন্তু কি একটা। আবু জাহেলদের ওই কথাটাই ইশকে রসুলের নামে এখন নতুন মডেলে উপস্থাপন হয়েছে। কয়েকদিন আগে দেখলাম ডেট এক্সপায়ার হয়ে গেছে তেলগুলো, এগুলোকে নেনে নতুন বোতলে আবার কি করতেছে? ডেট লাগাইয়া চালাইতেছে। এই কাজ তারাই করতেছে। আবু জাহেলদের ডেট এক্সপায়ার সেই কথাগুলো এখন কি করতেছে? নতুন লেভেল লাগাইয়া বাজারে চালাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন। এই বিষয় নিয়ে আমরা গত মজলিসে আমরা মোটামুটি ভালো বিস্তারিত আলোচনা করেছি। তাদের একটা কৌশল নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় আরেকটা কৌশল হলো এই, আমরা যখন বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তারাও তখন বলে বাশার, বাকি তিনি আমাদের মতো মাটির বাশার না, উনি নূরের বাশার। কিসের বাশার?
তো নূর আবার বাসার হয় কিভাবে? তখন কোরআনে কারীমের সূরা মারিয়ামের একটা আয়াত দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয় বলেন তো? জিবরিল আমিন কিসের সৃষ্টি? আমরা মনে হয় নূরের সৃষ্টি না? জিবরিল আমিন কার সৃষ্টি? কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। জিবরিল আমিন মারিয়াম আলাইহিস সালামের সামনে যখন গেলেন, ঈসা আলাইহিস সালামের জন্মের আগে, সেই বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا فتمثل لها بشرا سويا। জিবরিল আমিন মারিয়াম আলাইহিস সালামের সামনে একজন মানুষের আকৃতি ধারণ করেছেন, একজন মানুষের তামাসসাল, মানুষের আকৃতি ধারণ করেছেন। তাহলে বাশারও কি হইতে পারে? জিবরিল আমিনও কি বাশার, নূরেরও কি হইতে পারে? বাশার হইতে পারে। তাহলে জিবরিল আমিন যদি নূরের হওয়ার পরেও যদি বাশার আল্লাহ বলতে পারেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাশার হইয়া নূর হইতে অসুবিধা কি? কি বলেন? সাধারণ মানুষ আমরা সপ্তকাইত। আমি আরো ওনাদের পক্ষে আরেকটা দলিল দেই, আর একটু মজবুত করে। জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিকাংশ সময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে আসতেন। দাহিয়াতুল কালবি নবীজির একজন কি মক্কার 4 জন ব্যক্তির সাথে নবীজির শরীর আকৃতির গঠনের সাদৃশ্য ছিল। কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যে একজন হলেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু। এই দাহিয়াতুল কালবির আকৃতিতে জিবরিল আমিন নবীজির কাছে কি করতেন? আসতেন। তাহলে জিবরিল আমিন নূরের হওয়ার পরে কোন আকৃতিতে আসতেন? তাহলে নূর তো মানুষ হইতে পারে নাকি? ওনাদের যুক্তিটাই আমি আপনাদেরকে আবার দিলাম আর কি, আমার মতো করে ওনাদেরটা মজবুত করে দিলাম। এবার আপনারাই বলেন তো দেখি, আসল মানুষ আর আকৃতি ধারণ করা মানুষ দুইটা এক না? বেশ কম আছে? আছে না? জিন 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 জাতি চিনেন? বিশ্বাস করেন তো নাকি? আছে তো, জিন আছে। অনেকে আবার জিন বিশ্বাস করেন, কদূর এগুলো আমি মানি না। আছে, জিন আছে। এই জিনরা সাপের আকৃতি ধারণ করে। কিসের আকৃতি ধারণ করে? সাপের আকৃতি ধারণ করে। ওরা দীর্ঘ সময় থাকতে পারে, দীর্ঘ সময়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের বেলা যদি তোমার সামনে এরকম কোনো সাপ পড়ে, প্রথমে মারতে যেও না। প্রথমে কি করতে যেও না? মারতে যেও। নিয়ম হলো বলাই কথা বলে, দেখ তুমি যদি অরিজিনাল সাপ হও তাহলে ভিন্ন কথা, যদি অরিজিনাল সাপ যদি তুমি না হও তাহলে চলে যাও। তাহলে কি করো? চলে যাও। তো এখন সে যদি অরিজিনাল সাপ না হয় তাহলে কি করবে? চলে যাবে। তাহলে এখন বলেন তো, জিনও সাপার আকৃতি ধারণ করছে আর অরিজিনাল সাপ, দুই সাপ এক? কথা বলেন, দুটো সাপ তো কিনা এক না। আল্লাহ, এখন তো সিনেমার জগৎ, সিনেমার খুব তোড়জোড়। অনেক সময় সিনেমার নায়করা কি করে? পুলিশের পোশাকও পরে না? এখন পুলিশের পোশাক পরার কারণে সে পুলিশ বলবে নাকি কেউ? পুলিশ মাঝে মাঝে কোনো দৃশ্যের প্রয়োজনে এরা বিভিন্ন আকৃতি ধারণ করে, দাড়িও লাগায়, মোচও লাগায়, টুপিও পরে না? এখন দাড়ি লাগাইয়া দেখেন চেহারাটা দেখা যায় যে আপনার আব্বার মতো হয়ে গেছে, এই জন্য আপনার আব্বা হয়ে যাবে কেন? দাঁড়িয়ে শুরুতে তো আপনার আব্বার চেহারাই দেখা যাচ্ছে,
কি বলেন? কোনো বুদ্ধিমানকে তাকে আব্বা বলে ডাকবে? কোনো বুদ্ধিমতী নারী কি তাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করে নেবে? তাহলে বোঝা গেল অরিজিনাল আর সাদৃশ্য গ্রহণ এই দুইয়ের মধ্যে কি আছে? তফাৎ আছে। এখন বলেন তো দেখি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ না মানুষের আকৃতি ধারণ করেছে? জিবরিল আমিনকে মানুষ না মানুষের আকৃতি ধারণ করছে? আপনি কোনটাতে লাগাইতেছেন? কথা আমি বুঝাইতে পারি না মনে হয় আপনাদের। জিবরিল আমিন যে হযরত মারিয়াম আলাইহিস সালামের সামনে মানুষের আকৃতি ধারণ করছেন, এটা উনার অরিজিনাল মানুষ না সাময়িক? সাময়িক। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকৃতি, যে মানুষের যে স্ট্রাকচার, বডির স্ট্রাকচার, এটা কি সাময়িক? তাহলে আপনি কোন জায়গাটাকে এনে কোন জায়গায় এনে সাধারণ মানুষদেরকে আপনি ধোঁকা দিতে চাচ্ছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। না বুঝলে অনেক কঠিন অবস্থা। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, এই আয়াত দিয়ে এক বয়ানে দেখলাম, গত এক সপ্তাহ আমি ওনাদের অনেকগুলো বয়ান শুনছি আপনাদের জন্য। ওনারা আমি গত এক সপ্তাহে যতগুলো বয়ান আমি শুনছি রাতব্যাপী, গত এক সপ্তাহে প্রত্যেক রাতে অন্তত 2-3টা করে বয়ান শুনছে। ওদের যতগুলো বয়ান আমি শুনলাম, সমস্ত বয়ানের বিষয়বস্তু অল্প কয়েকটা, ম্যাক্সিমাম হলো নবীজির নূর। ম্যাক্সিমাম কি? যদি আপনি 10টা বয়ান শুনেন তাহলে দেখবেন 8টার মধ্যে ওদের বয়ানের বিষয়বস্তু নবীজির নূর, নূরের নবী। অন্য কোনো বিষয় নেই। নবীজির সিরাতের তো আরও লম্বা বিষয় অধ্যায় রয়েছে, সেখান থেকে আলোচনা নেই, আরও আলোচনা নেই। আলোচনায় সেই একটাই কি? নবীজির নূর। নবীজির নূর, নবীজি গায়েব জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, এইগুলো প্রমাণ করাই হলো তাদের মূল আলোচ্য বিষয়। যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার হওয়ার পরে কোরআনে কারিমের মধ্যে যেহেতু আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আল্লাহ পাক যে বলছেন, এই আল্লাহর এই কথাটার ভুল ব্যাখ্যা মানুষকে বোঝানোর জন্য সূরা মারইয়ামের এই আয়াত ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা দিয়ে কোরআনে কারিমের এই আয়াতটার নিজস্ব একটা অর্থ পাবলিককে বুঝাইল। আল্লাহ, এবার বলেন তো দেখি, দুই আয়াতে নবীজিকে আল্লাহ পাক যেখানে বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন, নিজেই বলেন আমি তোমাদের মতোই কি মানুষ। আমি তোমাদের মতো, কোন দিক থেকে মতো এটা আমি পরে বলছি। কিন্তু এই নবীজি যে মানুষ আর জিবরিল আমিন যে দুই মানুষ, এই দুই মানুষকে এক না ব্যবধান আছে? কতটুকু ব্যবধান? আসল আর নকলের মধ্যে যে পরিমাণ ব্যবধান, এই পরিমাণ ব্যবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর প্রমাণ করার জন্য, ওনার অস্তিত্বটাকে নূরের প্রমাণ করার জন্য ওনাদের আরেকটা বড় দলিল, সেটা হলো নবীজির নাকি ছায়া ছিল না। কি ছিল না? ছায়া ছিল না। যদি তিনি মানুষই হবেন তাহলে ওনার ছায়া থাকবে না কেন? কি ছায়া থাকবে না কেন? আল্লাহ, আমি বলি, আপনাদের জানার জন্য বলছি, হাদিসে যেরকম নবীজির ছায়া ছিল না এই কথা যেমন আছে, নবীজির ছায়া ছিল এ কথাও আছে। হাদিসে কয় রকম আছে? ছায়া ছিল বললে ছিল না হয় কিভাবে, আর ছিল না বললে ছিল হয় কিভাবে? তাহলে হাদিস কি একরকম না দুই রকম? তাহলে কোনটা মানবো? দুটোটাই মানবো না একটা মানবো? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ পর্যন্ত দুইটাই মানব। যতক্ষণ যেখানে এসে অসম্ভব হয়ে যায় তখন সেখানে কি করতে হবে? একটা বাদ দেবো আর একটা রাখবো। এখন ছিল না এবং ছিল দুইটাই কি মানা যাবে? দুটোটাই মানা যাবে। কিভাবে মানব? আল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নবী, উম্মতের জন্য কি নবী। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকার জন্য তো স্বামীও না, হযরত ফাতিমার জন্য তো বাবাও না। আমার কথা বলে বুঝুন না। হযরত খাদিজার কি স্বামী, হযরত হাফসার কি স্বামী,
হযরত মাইমুনার কি স্বামী। তাহলে নবীজির এখন কয়টা শান হইল? দুইটা শান, একটা নবী হিসেবে শান আর একটা স্বামী হিসেবে শান। আমিও আমার কথাগুলো বুঝতেছেন, আমি আজকেও আপনাদেরকে তাফসীর করতেছিলাম, আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, ছাত্রদেরকে আমি যেভাবে বোঝাই সেভাবে বোঝানোর চেষ্টা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের সামনে, তখন তিনি তার নবী। নবীজি যখন ঘরে, তখন আয়েশার কি স্বামী, হযরত মাইমুনার স্বামী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির উম্মত, আবার নবীজির কি শ্বশুর। হযরত ওমর ফারুক নবীজির উম্মত, আবার কি শ্বশুর, জামাই কেন শ্বশুর। হযরত উসমান গনি নবীজির উম্মত, আবার জামাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবী, আবার কি জামাই। তাহলে জামাই শ্বশুরের সম্পর্ক আর নবী আর উম্মতির সম্পর্ক কি এক? তাহলে নবীর মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শান নিয়ে সাহাবায়ে ইকরামের সামনে, নবীজি যখন নবুয়তের শান নিয়ে যখন সাহাবায়ে ইকরামের সামনে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মান যেরকম রক্ষা করছেন, নবীজির ছায়ারও এরকম সম্মান রক্ষা করছেন। কথা বুঝাইতে পারি না? কাবা এর সম্মান প্রত্যেকটা মুসলমানের দিলে আছে, কি বলেন, আছে না নাই? কোন মুসলমানকে এরকম পাওয়া যাবে যার অন্তরে খানায় কাবার কি নেই সম্মান নাই? হ্যাঁ, সবার অন্তরে আছে না? আপনাদের অন্তরেও তো আছে না? এখন যদি দেখেন যে খানায় কাবার একটা ছবি আঁকা একটা কাগজ যদি আপনি পান, খানায় কাবার একটা ছবি আঁকা একটা কি পাইলেন, কাগজ পাইলেন, এই কাগজটার প্রতিও কি সম্মান করবেন তো না? আর এটা কি খানায় কাবা কেন করবেন? এটা খানায় কাবার প্রতিকৃতি হওয়ার কারণেও আপনি এটা কি করবেন? এই সম্মানের কারণে তো মসজিদের পশ্চিম পাশের ওয়ালে খানায় কাবার একটা কি লাগায়, লাগায় না? অনেকে ঘরের সামনেও লাগায়। ফেসবুকে খানায় কাবার উপরে, ফেসবুকে যন্ত্রের ভিতরে যেটা প্রিন্টও না, যেটা কোনো আকার আকৃতিও নাই, সেখানে ছবির মধ্যে কেউ একজন কি করছে, বেয়াদবি করছে, মুসলমানদের ইমানের মধ্যে আগুন জ্বলে গেছে। কি বলেন, ঠিক না? তাহলে যদি খানায় কাবার ছবি প্রতিবিম্ব, এটাও যদি মুসলমানদের কাছে যদি সম্মানের বিষয় হয়, এটার সাথেও যদি ইমানদাররা যদি সম্মানের আচরণ করে, তাহলে নবীজির সাথে, নবীজির ছায়ার সাথে, বলেন না নবীজির ছায়ার সাথে সম্মান কতটুকু করা দরকার? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, খানায় কাবার এই ঘরটাতেও নবীজির সম্মান কম না বেশি? বেশি। বরং শুধু এতটুকু না, আল্লাহ পাকের আরশের চেয়েও বেশি বলেন। আল্লাহ পাকের আরশের চেয়েও কি করেন, সেটা অন্য দিন অন্য ব্যাখ্যা করবে, এখন ওই সময় নেই, তাহলে কথা অন্যদিকে চলে যাবে। খানায় কাবার এই যেরকম সম্মান, খানায় কাবার ছবিরও কি এরকম সম্মান। কথা বুঝাইতে পারলাম? আমার একটা সম্মান আপনাদের কাছে আছে, কিন্তু আমার একটা প্রিন্টের ছবিও যদি পান, তবুও কি করবে, সম্মান করবেন না আপনারা? না কি? আরে আপনার আব্বার তো একটা সম্মান আছে আপনার কাছে না? মাঝে মাঝে আপনার আব্বার প্রতি এই সম্মানটা দেখানোর জন্য আব্বার একটা ছবি সুন্দর করে বাঁধাই করে আপনি ঘরে ঝুলায় রাখেন নাকি? তাহলে সত্তা নয়, সত্তার একটা প্রতিবিম্ব, সেটাকেও যদি মানুষ এরকম সম্মান করে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার যেরকম সম্মান, নবীজির ছায়ারও কি এরকম সম্মান। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরুভূমিতে হাঁটবেন, ওনার সূর্যের তাপের কারণে যে ওনার তো ছায়া পড়বে না, এখন এই ছায়াটার প্রতি যদি সাহাবায়ে কেরাম সম্মান বজায় রেখে হাঁটেন, তাহলে সহজ না কঠিন? কঠিন না? আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের প্রতি অনুগ্রহ করে নবীজির এই সম্মান বাঁচাই রাখতে গিয়ে উম্মতের সামনে যখন গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছায়া থেকে নবীজিকে সম্মান দিয়েছেন। ছায়া রেখে আল্লাহ পাক কুদরত পারেন, আল্লাহর কুদরত আছে, পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্ত্রীদের সাথে রাগ করছেন। আপনারা মনে করতেছেন খালি আপনারাই রাগ করেন নাকি? নবীজিও কি করছেন?
রাগ করছেন, রাগ করে 1 মাস যান নাই। কতদিন? 1 মাস। 1 মাস যাবেন না, নবীজি রাগ করে আসছিলেন। মাস যেদিন পূর্ণ হইল, উম্মুল মুমিনিন বলেন, আমি দেখলাম যেন আমার ঘরের সামনে দিয়ে কারো যেন ছায়া নড়াচড়া করে, কার যেন ছায়া। উনি বলেন আমার মনে মনে চালনা, নবীজি তো 1 মাস এখনো পূর্ণ হন না, নবীজি তো এখনো আসবেন না, 1 মাস তো এখনো কি হয় না, পূর্ণ হয় না, নবীজি তো এখন আসবেন না, অন্য কারো ছায়া। আবার চিন্তা করলাম উম্মুল মুমিনিনদের ঘরের সামনে দিয়ে অন্য কেউ হাঁটবে, এই সাহস তো কারণে। কিছুক্ষণ পরে দেখলাম যে নবীজি ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলতে মন চাইল। তখন আমি বুঝলাম এই ছায়াটা কার ছিল। বলেন না কেন? তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? নবীজির ছায়া ছিল। তো এই জন্য বললাম, নবীজি যখন স্বামী হিসাবে যখন স্ত্রীর ঘরে প্রবেশ করছেন তখন কি ছায়া আছে, তখন ছায়া আছে। যখন নবীজি নবুয়তি শান নিয়ে উম্মতের সামনে, তখন আল্লাহ পাক নবীজির ছায়াকে কি করছেন? মুজিজা হিসাবে নবীজির ছায়াকে আল্লাহ পাক কি করছেন? বিলুপ্ত করে দিয়েছেন। এখন এটাকে যদি কেউ যদি বুঝতে না পারে, কথা বলে নবীজি নূরের ছিলেন, এই কারণে ছায়া ছিল না, কি? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন। আরেকটা কারণ আছে নবীজির ছায়া না থাকা। ছায়া কখন হয়? যখন আলোর বিপরীতে দাঁড়ান তখন ছায়া হয় না? আলোর বিপরীতে যখন দাঁড়ান তখন কি হয়? ছায়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো, কবে সূর্যের বিপরীতে দাঁড়াইছেন? আহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার গোলাম মাইসারাকে সাথে দিলাম, গোলাম মাইসারাকে সাথে দিলাম নবীর প্রতি খেয়াল রাখার জন্য। তখন যুবক নবী, 25 বছর বয়স। বলে যখন আমি শুনলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা মক্কায় ফিরে আসতেছে, খাদিজা বলেন আমি আমার বাড়ির দোতলায় এই কাফেলা দেখার জন্য কি করছি, আমি দেখলাম মুহাম্মদ যে উটের উপরে সাওয়ার, তার উপরে একখণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া দিতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়ার ব্যবস্থা করে রাখছেন, মেঘ ছায়া দিচ্ছে, সূর্যের আলো পড়বে, তারপরে তো ছায়ার প্রতিবিম্ব হবে। কথা বুঝেন না? হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির ঘটনা শুনলাম, এটা তো নবীজির মুজিজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অনেক ওলির কারামতও এটা জাহির করেছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি খোলামোড়া থেকে লঞ্চে উঠছেন, খোলামোড়া থেকে না, সোয়ারিঘাট থেকে লঞ্চে উঠছেন, খোলামোড়া যাবেন। সোয়ারিঘাট থেকে লঞ্চে উঠছেন, কই যাবেন? খোলামোড়া। তো লঞ্চে উঠেই লঞ্চের ছাদে গিয়ে বসছেন দুপুরবেলা। যারা দেখছেন তাদের দাবি হলো হাফিজ হুজুর লঞ্চের উপরে বসার পরে ওই লঞ্চের ছাদে আর রোদ ছিল না, লঞ্চের ছাদে আর কি ছিল না? রোদ ছিল। কুদরতি মেঘ তাকে ছায়া দিচ্ছে। তো এখন আপনি যদি সূর্যের আপনার মাঝে আর আলোর মাঝখানে যদি আর একটা বাউন্ডারি থাকে, তাহলে ছায়া পড়ার তো কোনো কি থাকে না। নবিসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য এভাবে কি করতো, মেঘ এভাবে নবীজিকে কি দিত? ছায়া। এখন যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেঘ ছায়া দিচ্ছে, যার কারণে সূর্যের আলো নবীজির উপরে কি করছে? আপনারাই তো জানেন যে নবীজির শরীরটা হলো এমন শরীর যেখানে মশা মাছি বসা কি ছিল। যেই শরীরের উপরে মশা বসা হারাম, যে শরীরের উপরে মাছি বসা হারাম, সেই শরীরকে আল্লাহ পাক সূর্যের তাপ দিয়ে কষ্ট দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন। এখানকারই একটা প্রাসঙ্গিক কথা আমি আপনাদেরকে বলছি, এটার সাথেই প্রাসঙ্গিক একটা কথা আছে, সেটা হলো এই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন উম্মত, নবীজি হলেন নবী। একটা বর্ণনা আপনারা জানেন যে গারে সৌরের মধ্যে যখন নবীজি হযরত আবু বকর ঢুকলেন, সবগুলো ফুটা বন্ধ করলেন, একটা ছিদ্র বন্ধ করতে পারেননি। সেই ছিদ্রের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের পা দিয়ে কি করেছেন?
ছিদ্রটা কি করেছেন? বন্ধ করেছেন, এবং শেষে সাপ তাকে কি করেছে? দংশন করেছে। সাপের এই বিষ দূর করার জন্য, নামানোর জন্য নবীজি কি করলেন? থুতু মুবারক সেখানে কি করলেন? লাগাইলেন। আমাদের সমাজের কিছু মানুষ আছেন যারা বলেন যে এটা একটা বানোয়াট ঘটনা। যুক্তি কি? বলেন নবী যেরকম সম্মানিত, নবীর থুতুও কি সম্মানিত? নবীর থুতুও কি? কথা বলেন না কেন? নবীর থুতুও সম্মানিত। নবীর ছায়াকে যদি আল্লাহ পাক সম্মান করেন, উম্মতের পা যেন না পড়ে, তাহলে নবীজির থুতু কিভাবে উম্মতের পায়ে লাগে? নবীজির থুতু কিভাবে কি লাগে? উম্মতের পায়ে লাগে। এটা তো অসম্ভব বিষয়। কথা কি বুঝতেছেন আপনারা? আমার তো এখন বলেন তো দেখি, নবীজির থুতু কিভাবে উম্মতের পায়ে লাগবে? এর অনেক জবাব আছে, দুইটা জবাব আমি আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের পায়ে থুতু লাগাইছেন, থুতু হিসাবে লাগাইছেন না ঔষধ হিসাবে লাগাইছেন? ঔষধ হিসাবে লাগাইছেন। এক। দুই নাম্বার, আবু বকর সিদ্দিক নবীজির সাহাবী, নবীজির শ্বশুর হতো না? শ্বশুর কোন পর্যায়ে? বাবার মতো। শ্বশুর কার মতো? বাবার মতো। তাহলে ছেলের থুতু বাবার পায়ে লাগছে। ছেলের থুতু কার পায়ে লাগছে? বাবার পায়ে লাগছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে নূর এসেছে। তো এখন আমাদের এই আহলে বেদাত যারা পুরাটাই বেদাতে ভরা, নাম তাদের সুন্নি। সুন্নতের নাম গন্ধও নাই, তবু কি সুন্নি। পুরাটাই দানা দানা, নাম হলো বেদানা, ঠিক না? পুরাটা ফলে কি দানা দানা, নাম কি বেদানা। পুরাটাই রসে ভরা, নাম হলো আনারস। এই পুরাটাই বেদাতে ভরা, নাম হলো কি সুন্নি। মক্কার আবু জাহেলরা বলতো মানুষ আবার নবী হয় কেমনে? আমাদের ইনারা বলেন নবী আবার মানুষ হয় কেমনে? বাস দলিল কি? কদ জাআকুম মিনাল্লাহি নূর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন যে আমি নবুয়ত যদি কাউকে দিয়ে থাকি তাহলে মানুষকেই দিয়েছি, অন্য কাউকে নবুয়ত দেই নাই। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি নবুয়ত কাউকে দেই, তে নবুয়ত দিলে মানুষকেই দেই, আর কাউকে দেই না। কথা মনে হয় আপনারা বুঝেন না। আল্লাহ নবুয়ত কাকে দেন? বলে কিতাব কাকে দেন? মানুষকে দেন। হিকমত কাকে দেন? মানুষকে দেন। আল্লাহ বলেন আমি নবুয়তটা মানুষকেই দেই, কিতাব মানুষকেই দেই, হিকমত মানুষকেই দেই। আর আমার ওই ভাইরা বলতেছেন না। কি না? তাহলে এখন কোনটা মানবেন? আল্লাহটা না তাদেরটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই গঠন প্রক্রিয়ায় মানুষ, সেই গঠন প্রক্রিয়ার যে মানুষ বানিয়েছেন, যে মাটির মানুষ বানিয়েছেন, মাটির মানুষ বললে তো আবার প্রশ্ন কয়, সেই প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি। এর অনেক প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন। বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অ্যাঙ্গেল। কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটা, নবীজির মানবীয় গুণটা বোঝাতে গিয়ে আব্দুল শব্দ ব্যবহার করেছেন। কোন শব্দ? আব্দুল। বুঝতেছেন? আব্দুল শব্দ ব্যবহার করেছেন। কখনো নবীজির এই মানবীয় গুণগুলো বোঝাতে গিয়ে ব্যক্তি জীবনের মানবিক যে সকল গুণাবলী আছে, রাগ, গোসা, খুশি, বেদনা, দুঃখ, এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। মানে একজন মানুষের যতগুলো মানবীয় বৈশিষ্ট্য আছে, সবগুলো বৈশিষ্ট্যই নবীদের মধ্যে কি হয়েছে? প্রকাশ পেয়েছে। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছে।
এর মধ্যে সবচেয়ে মোটা দাগে খুব মজবুত ভাবে যেটা বুঝিয়েছেন সেটা হলো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করেছেন? আব্দুন শব্দে কি করেছেন? এই জন্য উলামা ইকরাম একটা কথা লিখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে না পেরে প্রশংসা করতে 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 কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছাইছে, আর কেউ বুঝতে না পেরে সাধারণ মানুষের কাতারে রেখে দিছে। দুনো দলেই গুমরাহের শিকার। পাকিস্তানের একজন বড় বেদাতি আলেম আছে, নাম হলো তাহের আল কাদেরি। তো একদিন তার বয়ান শুনলাম, সে মেরাজের বয়ান করতেছে। কিসের? মেরাজের বয়ান করতে গিয়ে সে বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠলেন 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 এতটুকু উঠলেন তো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাকের একদম কাছে চলে গেলেন। বলে কাছেই যাও, আল্লাহ তো বলছেন কাছে চলে গেছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ থেকে এখন কাদেরিয়া অ্যাডভান্স হয়েছে। অ্যাডভান্স হয়ে বলতেছে আল্লাহর সত্তা আর নবীদের সত্তা দুইটা একাকার হয়ে গেছে। আল্লাহর সত্তা আর নবীদের সত্তা কি হয়ে গেছে? একাকার হয়ে গেছে বলতেছে। অথচ আলোচনা যখন আসছে, আমি একটু কঠিন কথাই বলছি আপনাদেরকে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন নাকি? আল্লাহ আমাদের সাথে কতটুকু সাথে আছেন? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটার তরজমা কি? তো আমি আমার কাছে যতটুকু কাছে, আল্লাহ তার চেয়েও বেশি কাছে। তরজমা বুঝছেন কি বলছি? আমি আমার যত কাছে, আমার আল্লাহ তার চেয়েও বেশি কাছে। আমি মনে হয় আপনারা তরজমাটা বুঝেন না। কি বলছি? আমি আমার যতটুকু কাছে, আমার আল্লাহ তার চেয়েও বেশি কাছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী কথাটাকে এভাবে বুঝাইছেন। কিভাবে বুঝাইছেন? আমরা দেয়ালে পোস্টার লাগাই। দেয়ালে কি লাগাই? পোস্টার লাগাই। দেয়ালের সাথে পোস্টার লাগাইতে গিয়ে মাঝখানে কি দেই? আঠা দেই। তাহলে পোস্টারটা দেয়ালের গায়ে লেগে আছে কিসের মাধ্যমে? আঠা। কিন্তু আঠাটা দেয়ালের সাথে লাগছে কিসের মাধ্যমে? আঠা ডাইরেক্ট লাগছে। আঠা কিভাবে লাগছে? আমার কথা আপনি বুঝতেছেন নাকি? পোস্টার দেয়ালের সাথে লাগছে আঠার মাধ্যমে, কিন্তু আঠাটা দেয়ালের সাথে লাগছে কিসের মাধ্যমে? মাধ্যম ছাড়া। বলে আমার শরীরের সাথে আমার রূহের সম্পর্ক আল্লাহ পাকের হুকুমের মাধ্যমে, কিন্তু আল্লাহর হুকুমটাতে আমার সাথে লেগে আছে কোনো রকম মাধ্যম ছাড়া। এটাই হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটাই কি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল। আমি যখন পৃথিবীতে, নবীজি যখন পৃথিবীতে, আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার একদম কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পার্সোনাল কথা হবে, সেইখানে যাওয়ার পরে নবীজি আর আল্লাহর মাঝে কতটুকু দূরত্ব ছিল আল্লাহ পাক ওখানে বলেন নাই আমার নবী আমার একদম শাহরগের কাছে ছিল, এই কথা বলেন না। আল্লাহ বলছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সত্তা আর নবীর সত্তার মাঝখানে এক ধনুক পরিমাণ দূরত্ব ছিল। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য আল্লাহ পাক এই কথা বললেন? যাতে কোনো মানুষ এই কথা না বলতে পারে যে নবীর সত্তা আর আল্লাহর সত্তা এক হয়ে গেছে। এজন্য বলতে না। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই মেরাজের সফরে নিয়ে যাচ্ছেন, নেওয়ার সময় আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছে? বান্দাকে নিয়ে আসছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ আল্লাহর বান্দাকে নিয়ে গেছেন। বান্দাকে নিয়ে যাওয়ার পরে বান্দা যখন আবার ফিরে আসতেছে, কেউ পৃথিবীর কোনো মানুষ কোনো গুমরাহি যেন এই কথা বলতে না পারে যাওয়ার সময় তো বান্দা হয়ে গেছে, আসার সময় খোদা হয়ে ফিরছে, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ পাক ফেরানোর সময়ের কথা বলতেছেন ফাআউহা ইলা আবদিহি, বান্দা যখন একদম রবের কাছে চলে গেছে সেখানেও বান্দা ছিল, বান্দা আল্লাহ হয়। ফাআউহা ইলা আবদিহি, যখন ফিরাই দিতেছেন আল্লাহ নামাজ দিয়ে, তখন আল্লাহ বলেন ফাআউহা ইলা আবদিহি, বান্দার কাছে তখন আল্লাহ পাক কি করছেন? ওয়াহী করছেন। খোদার সত্তার সাথে কি হয় নাই? মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন। এবার আমি আরেকটু জটিল কথা বলতে চাচ্ছি।
জটিল কথা বলতে চাচ্ছি, সেটা হলো ধরে নিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের, ধরে নিলাম কিছু সময়ের জন্য। প্রশ্ন হবে, এই নূরটা কি আল্লাহ পাকের সৃষ্টি নূর না আল্লাহ পাকের সত্তার নূর? এই প্রশ্ন হবে। কি প্রশ্ন? আল্লাহ যে আল্লাহর নবীকে নূর দ্বারা বানাইলেন, এই নূরটা কি আল্লাহ পাকের সৃষ্টি নূর নাকি আল্লাহ পাকের সত্তাও কি নূরের? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের সত্তাও কি নূর। তো এখন এই প্রশ্নের জবাবে যদি তারা বলে যে আল্লাহ পাকের সৃষ্টি নূর, তাহলে এই প্রশ্নের পাল্টা প্রশ্ন হলো, আল্লাহ পাকের সৃষ্টি নূর দিয়ে আল্লাহ পাক যে জাতিকে সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় ফেরেশতা। তাদেরকে কি বলে? ফেরেশতা। মানুষকে আল্লাহ পাক ফেরেশতার তুলনায় মাটিকে কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। মানুষকে কি করছেন? মাটিকে এই নূরের তুলনায় কি দিচ্ছেন? তাহলে তুমি তো নবীজিকে সৃষ্টি নূর বইলা কি করতে পারলা না? সম্মান তো দিতে পারলা না, বরং কি হয়ে গেল? সম্মানের শুরুতে তুমি অপমান করে ফেললা। কথা কি বুঝতেছেন? এখন বাকি রইল কোন পথ? আল্লাহ পাকের সত্তার। তাহলে আল্লাহ পাকের সত্তার নূর দ্বারা যদি আল্লাহর হাবিবকে সৃষ্টি করেন, তাহলে আল্লাহর সত্তার মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্তার মধ্যে তফাৎ কি বলেন? তাহলে ইহুদিরা যে বলে উযাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা যে বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তো মুহাম্মদরাও তো বলে যে মুহাম্মদ আল্লাহর সত্তার অংশ। আমি কথা বুঝতেছেন নাকি আপনারা? তাহলে এই নূর এই বলা দ্বারা কোন জায়গায় ধাক্কা গিয়ে লাগাইছে? ধাক্কাটা কোন জায়গায় গিয়ে লাগাইছে এটা আমরা বুঝতেছি না। আমরা মনে করছি নবীদের প্রশংসা হয়েছে, কিন্তু ধাক্কাটা যে কোথায় গিয়ে লাগতেছে, শিরিক যে হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতেছি না। আল্লাহ পাকের সত্তার অংশ মানলে এটা কি হয়? শিরিক হয়। শিরিক আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না। আপনি আশিক রাসূলের নামে তো মুশরিক হয়ে গেলেন, শিরিকে লিপ্ত হইলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে নূর বলেছেন, এটার একটা ব্যাখ্যা আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আল্লাহ যেই অর্থে নূর বলেছেন সেই অর্থে নবীজিকে নূর আমরা বিশ্বাস করি, প্রতিটা মুমিনের বিশ্বাস করা অপরিহার্য। কিন্তু সেই কথাটা বলার আগে আমি আরেকটা কথা, ছোট্ট কথা বলে নিব। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানবীয় যে গুণ রেখেছেন, এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, জোহরের নামাজ কিংবা আসরের নামাজ, জোহরের নামাজ কিংবা আসর। নামাজ পড়ানোর পরে নবীজি জায়নামাজ থেকে উঠলেন, মসজিদের ডান পাশে এরকম একটা পিলার আছে, ওই পিলারের কাছে নবীজি চলে গেলেন। হাতের উপরে এবার হাত রাখলেন, দেখে এভাবে থুতনির নিচে দিয়ে নবীজি এভাবে দাঁড়াইলেন। সালাম ফিরানোর পরে 2 রাকাত নামাজ পড়ানো, সালাম ফিরানোর পরে মুনাফিক যারা ছিল তারা বাইরে চলে গেছে, যাই হাতে তালি দিতেছে, খুশি। কি খুশি কেন? বলে নামাজ ছোট হয়ে গেছে, নামাজ কি হয়ে গেছে? কম হয়ে গেছে। 4 রাকাত ছিল, এখন কি হয়েছে? 2 রাকাত হয়েছে, খুব খুশি। কি বলেন? ছোটকালে বৃহস্পতিবারে কি হাফ না, যখন ফুল ক্লাসের জায়গায় হাফ ক্লাস চলে আসে, সেটাও আলাদা কি খুশির। তো এরা খুশি। এখন খুশি, এই খুশির অবস্থা শুনে এক সাহাবী ছিল, ওই সাহাবীকে বলা হতো জুল ইয়াদাইন। জুল ইয়াদাইন শব্দের অর্থ হলো 2 হাতওয়ালা। মানুষের হাত কয়টা? বলেন না কেন? তো ওনারা বলে জুল ইয়াদাইন, 2 হাতওয়ালা। মানুষের তো 2 হাতওয়ালাই। তো এই নামের মধ্যে মাহাত্ম্য কি? মাহাত্ম্য হলে ওনার হাতগুলো একটু লম্বা লম্বা ছিল, ওনার হাতগুলো কি ছিল? একটু লম্বা। এই জন্য ওনাকে সাহাবীকে ওনাকে জুল ইয়াদাইন বলতে। জুল ইয়াদাইন সাহাবী নবীজিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। অন্যান্য বড় সাহাবী সবাই কিন্তু বসে আছে, কেউ কিছু বলতেছে না, কারণ নবীজি যা কিছু করেন ওহির ভিত্তিতেই করেন। নামাজ কম পড়লে ওহির ভিত্তিতেই কম পড়ছেন, এই জন্য সাহাবা ইকরাম নবীজিকে কিছু কি জিজ্ঞাসা করবেন এ ভয়ে থাকতেন। আর সাহাবা ইকরাম একটা আদতও ছিল এটা, সাহাবা ইকরাম নিজেরা কিছু জিজ্ঞাসা করতেন না। সারা জিন্দিগিতে 16-17টা প্রশ্ন করছেন নবীজিকে। কয়টা? মাত্র 16-17টা কোরআন শরীফের মধ্যে আছে। বাকি সাহাবা ইকরাম অপেক্ষায় থাকতেন কোনো বেদুইন লোক আসে কিনা, এই জন্য অপেক্ষায় থাকতেন।
বেদুইনরা এসে তো নবীজির সম্মান তত বুঝতো না, সমানে প্রশ্ন করতো। মাঝখানে সাহাবায়ে কেরাম তাদের প্রশ্ন থেকে নিজেরা কি করতেন, নিজেরা সব শিখে নিতেন, নিজেরা সম্মান করতেন এতটুকু। এখন তো আলহামদুলিল্লাহ নবীজি তো নাই, নবীজির উম্মতের ওয়ারিসরা আছে, আর সাধারণ উম্মতে এই ওয়ারিসদেরকে মোটামুটি প্রশ্ন করে সাইজ করে ফেলে। জানার জন্য মাঝে মাঝে প্রশ্ন করে, মাঝে মাঝে শিখানোর জন্যও প্রশ্ন করে। ঠেকাইবে কই, নিজেরা শিখায় আর কি মাঝে মাঝে। আল্লাহ। তো এই জুলিয়াদাইন সাহাবী বলতেছে আকুসিরাতুস সালাতু ইয়া রাসূলুল্লাহ আন-নুসিতা, এ আল্লাহর রাসূল নামাজ কি সংক্ষেপ হয়ে গেল না আপনি ভুলে গেছেন? নামাজ কি সংক্ষেপ হইল নাকি আপনি ভুলে গেছেন? নবীজি বলেন কুল্লু যালিকা লাম ইয়াকুন, কোনোটাই হয়নি। আমি ভুলিও নাই, নামাজও কি হয় না, সংক্ষেপ হয় না। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কিছু একটা তো অবশ্যই হয়েছে, একটা তো অবশ্যই কি হয়েছে। আল্লাহ। জুলিয়াদাইন সাহাবীর দৃঢ়তা দেখে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন কি বলা হচ্ছে, জুলিয়াদাইন যা বলতে যা ঠিক নাকি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জুলিয়াদাইন ঠিক বলতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন, এসে আরো 2 রাকাত পড়াইলেন, এরপরে সুহু সিজদা দিলেন। কি দিলেন? সুহু। এই যে হাদিস আপনাদেরকে শুনাইলাম, হাদিসের যতগুলো কিতাব আছে সমস্ত কিতাবের সুহু সিজদা অধ্যায়ে এই হাদিসটা আছে। আপনি হাদিসের যে কিতাব মন চায় উঠান। নামাজ পড়ানোর পরে নবীজি একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে নবীজি বললেন দেখো আমি তোমাদের মতোই মানুষ। যে বলছিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই মানুষটার মতো কোন দিক থেকে সেটা বলতেছেন নবীজি, আমি তোমাদের মতো মানুষ। আনসা কামা তানসাউনা, তোমরা যেরকম অনেক জিনিস ভুলে যাও আমিও এরকম কি হয়ে যাই, ভুলে যাই। বলে ফাইদা নুসি তো, আমি যদি সামনে কখনো এরকম ভুল করে ফেলি তো ফাদা কেরিউনি, তোমরা লোকমা দিও, তোমরা আমাকে কি করাই দিও, স্মরণ করাই। কথা বুঝাইতে পারলাম আমি আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। কোন দিক থেকে মানুষ? সৃষ্টিগত দিক থেকে যতগুলো চাহিদা আমাদের আছে এতগুলো চাহিদা নবীজিরও আছে। আমরা যেরকম মানুষ হওয়ার কারণে আমাদের খিদা লাগে, নবীজিরও খিদা লাগতো। আর ভালো করে বুঝেন কিন্তু, নবীজিরও কি লাগতো, খিদা লাগতো। নবীজিরও কি লাগতো, খিদা লাগতো। জিজ্ঞাসা করলাম ও নবী আপনার খিদা লাগে কেন? যেহেতু আমি তোমাদের মতো কি মানুষ। আমরা খাওয়ানা খাওয়ার পরে আমাদের বাথরুমে যেতে হয়, নবীজিরও যাওয়া লাগতো। যদি জিজ্ঞেস করেন নবীজি আপনি বাথরুমে যান কেন, তো বলবেন যে যেহেতু আমি বাথরুমে যাই, যেহেতু আমি তোমাদের মতো কি মানুষ। কথা বুঝতেছেন? আমরা ক্লান্ত, আমরাও কাজ করলে ক্লান্ত হয়ে যায়, নবীজিও ক্লান্ত হয়ে যেতেন। জিজ্ঞাসা করেন ক্লান্ত হন কেন, তো উত্তর কি আমাদের মতোই কি মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, জিজ্ঞেস যদি করেন বিয়ে করেছেন কেন, তো বলে আমি তোমাদের মতো কি মানুষ। আমরা চেষ্টা করলে, শ্রম দিলে, কষ্ট করলে আমাদের শরীর থেকে ঘাম বের হয়, নবীদের শরীর থেকেও কি হতো, ঘাম বের হতো। জিজ্ঞেস করেন যদি ঘাম বের হয় কেন, তো জবাব কি মানুষ। কথা বুঝতেছেন? বাকি এইটা তো মানুষ হলো এই দিক থেকে, বাকি আমাদের মধ্যে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তফাৎ কতটুকু। আহা, এই জন্য কোনো এক কবি বলেন মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতাতুন ওয়ান নাসু কাল হাজারি। রেল লাইনের পাথরও পাথর, পরশ পাথরও পাথর। কি রেল লাইনের পাথরও কি পাথর, পরশ পাথরও কি। 2 পাথর যেরকম এক না, আমরা আর নবীজি দুজন এক না। কথা আমি বুঝতে পারি। আমি আর একটা উদাহরণ আপনাদেরকে, জমজমের পানিও তো কি পানি, আর আপনার ওয়াসার, বাংলাদেশের ওয়াসার পানিও কি 2 পানি এক। কথা বুঝলেন? জমজমের পানি আর ওয়াসার পানি নাম তো পানি, কিন্তু যেটা যেরকম এক না, নবীজিও মানুষ, আমরাও মানুষ, দুজন এক না। 2 জনের মর্যাদার মধ্যে এরকম আকাশ পাতাল কি রয়েছে, বাকি আমাদের বেদাতি ভাইরা, ওই আশিকে রসুলের সাইনবোর্ডদারি ভাইরা এখানে এসে আমাদেরকে একটা ধোকা দেয়। কি দেয়? ধোকা দেয়। তো কি ধোকা দেয়? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা সবাই তো মানুষ না, মিথ্যা কথা বলি তো না? কথা বলেন, মিথ্যা কথা বলেন তো না? মানুষকে ধোকা দেন তো? হ্যাঁ, মাপে কম দেন তো?
কাস্টমারকে ঠকান তো? কাস্টমার যদি হয়ে দোকানদারের কাছে যান, দোকানদারকেও তো ঠকানোর চেষ্টা করেন তো। তাহলে মানুষ এই সমস্ত অন্যায়গুলো করে কি করে না? আচ্ছা, নবীজিকেও যদি মানুষ বলে তাহলে মানুষ কি হয়? ধোঁকাবাজ হয়, মানুষ মিথ্যাবাদী হয়। তাহলে নবীজিও কি? এখন এইভাবে যদি উপস্থাপন করি তাহলে আপনি কি নবীজিকে মানুষ বলবেন? না কথা বলেন, আমি যদি এইভাবে উপস্থাপন করি তাহলে কি নবীজিকে আর মানুষ বলার সুযোগ থাকে আপনার কাছে? কারণ মানুষ তো মিথ্যাবাদী হয়, নবীজি তার মিথ্যাবাদী না, অবশ্যই না। এটাও যদি বলে তাহলে তার ইমান থাকবে না। এইভাবে কয়া পেস্তা গায়া বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই যে আমি বললাম যে তোমাদের মতো মানুষ, এই মাত্রটা কি মর্যাদার দিক থেকে না সৃষ্টিগত দিক থেকে? মানবীয় বৈশিষ্ট্যে না মর্যাদায়? আর ভালো করে বলেন না, মর্যাদায় না মানবীয় বৈশিষ্ট্যে? মানবীয় বৈশিষ্ট্যে। মর্যাদায় উম্মতে আর নবীর মধ্যে কোনো রকমের কি নাই, মিল নাই, সমান না। বরং আমাদের নবী তো সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ। এটার উপরে আমি দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলেছি, দীর্ঘদিন কথা বলেছি। মর্যাদায় যে সব নবীর উপরে শ্রেষ্ঠ। যারা বিশ্বাস করে, যেই কওম বিশ্বাস করে, যেই জাতি বিশ্বাস করে, যেই দল বিশ্বাস করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান পৃথিবীর সব নবীদের চেয়ে সম্মান বেশি, সেই জাতি আবার কীভাবে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো? তাহলে এই মতের ভিতরে কি আছে? একটা ব্যাখ্যা আছে, রহস্য আছে। সেটা হলো কি, আমাদের মত মানে আমরা যেরকম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, নবীজিও মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। আমাদের যেরকম জন্মগ্রহণের জন্য মা বাবার প্রয়োজন ছিল, নবীজিরও মা বাবার প্রয়োজন ছিল। জন্মগ্রহণের পরে যেরকম আমরা মায়ের স্তনের দুধ পান করেছি, নবীজিও সেভাবে দুধ পান করেছেন। জন্মগ্রহণ করার পরে যেরকম আমরা ধীরে ধীরে বড় হয়েছি, নবীজিও সেভাবে ধীরে ধীরে বড় হয়েছেন। জন্মগ্রহণ করার পরে আমরা যেরকম কথা বলতে পারিনি, নবীজি ওইভাবে কথা বলতে পারেননি। একটা সময় পরে কি নবীজি কথা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মানব শিশু যেভাবে ধাপে 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 বড় হয়, যতগুলো মারহালা অতিক্রম করে, যতগুলো স্টেজ অতিক্রম করে, সবগুলো স্টেজ অতিক্রম করে তিনি পরিণতির দিকে গিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে আনা বাশারুম মিসলুকুম। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তো এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম, নবীজিকে মানুষ বুঝাইলাম। তা আল্লাহ যে নূর বললেন, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো এই, আমরা বিশ্বাস করি, আপনাকেও বিশ্বাস করতে হবে। আমি বিশ্বাস করি, আপনাকেও বিশ্বাস করতে হবে যে নবীজি নূর। নবীজি কি? এ কোরআন নূর। এ কোরআন কি? নূর। এই নূরের কি অর্থ? এই সূরা মাঈদার পরবর্তী নাম্বার আয়াতে, 16 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটার অর্থ বুঝিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলে নূর মানে কি? আলো মানে কি? আলো দিয়ে কি হয়? আল্লাহ। আলো দিয়ে মানুষ পথ দেখে। আলো দিয়ে মানুষ কি দেখে? পথ দেখে। পথ দেখার জন্য দুইটা আলো লাগে। কয়টা আলো লাগে? দুইটা আলো লাগে। একটা হলো চোখের আলো, আর একটা হলো বাতির আলো। একটা কি চোখের আলো, একটা কি বাতির আলো। আমরাও জান্নাতের পথ যদি দেখতে চাই তাহলে আমাদেরও দুইটা আলো লাগবে। একটা হলো ঈমানের আলো, আর একটা হলো হেদায়েতের আলো। সুবহানাল্লাহ বলতুম জানেন? একটা কিসের আলো? ঈমানের আলো। ভিতরে ঈমানের আলো লাগবে, এটা চোখের আলো। এখন ঈমানের আলো হলেই চলবে না, আমাকে বাতির আলোও লাগবে। আল্লাহ বলেন, আমি নবীজিকে বাতির আলো স্বরূপ বানাইছি। বলেন না? এখন নবীজি যে বাতির আলো, কিরকম বাতির আলো? বলে নবীজি যেভাবে জুতা পায়ে দিছে, তুমি যদি সেভাবে জুতা পায়ে দাও, তোমার গন্তব্য জান্নাতে। নবীজি যেভাবে লুঙ্গি পরেছে, তুমি ওইভাবে লুঙ্গি পরো, তোমার গন্তব্য জান্নাতে। নবীজি যেভাবে পায়জামা পরেছে, তুমি সেইভাবে পায়জামা পরো, তোমার গন্তব্য জান্নাতে। পথ দেখাই দিয়েছো, পায়জামা কিভাবে পরবা সেটার পথ দেখাই দিয়েছে, তুমি খাবা কিভাবে সেটার পথ দেখাই দিয়েছে, তুমি ঘুমাবা কিভাবে সেটার পথ দেখাই দিয়েছে, তুমি ইস্তিনজা কিভাবে করবা সেটার পথ দেখাই দিয়েছে। আমার জিন্দেগির প্রতিটা কাজের পথ যে আলোতে আমি দেখতে পাই, জান্নাতের পথ যে আলোতে দেখতে পাই, সেই আলো হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অর্থেই কোরআনকে নূর বলা হয়েছে। কোরআন আমাকে পথ দেখায়। নাকি নবীজিকে নূর দিয়া বানাইছে এই অর্থে নূর? বরং নবীজির প্রতিটা কর্মকাণ্ডে আমার জন্য পথ প্রদর্শন হয়। আমি পথ চিনি না, আমাকে কি দেখান? তিনি পথ দেখান, এই অর্থে নূর। এই জন্য আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহু, এই নূর দ্বারা। কোন নূর দ্বারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই নূর, এই নূর দ্বারা ইয়াহদি বিহিল্লাহু, আল্লাহ পাক হেদায়েত দেন, পথ দেখান। মানিত্তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে তাকে পথ দেখান। কোন পথ? সুবুলাস সালাম, শান্তির পথ দেখান। বলেন সুবহানাল্লাহ। নবীজি উম্মতের জন্য যারা আল্লাহ পাক তার নবীজির মাধ্যমে শান্তির পথ দেখান। এটা তো বাস্তব ইতিহাস, আপনারা জানেন।
এবং কি করেন ওয়ায়ুখরিজুহুম মিনাজ জুলুমাত, তাদেরকে জাহিলিয়াতের অন্ধকার থেকে, তাদেরকে কুফুরির অন্ধকার থেকে ইলান নূরি, আলোর দিকে নিয়ে আসেন, বিইজনিহি, আল্লাহ পাকের নির্দেশে, ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এতটুকু বলে যদি আমি থেমে যাই তাহলে অর্থ একরকম হবে। এরপরে আল্লাহ পাকে নূরুনের যে ব্যাখ্যা পরবর্তী আয়াতে বলে দিয়েছে, সেটা যদি আমি তেলাওয়াত করে উম্মতকে শোনাই তাহলে ব্যাখ্যা আরেক রকম হবে। আমাদের ওই ভাইদের কারামতি হলো, কৃতিত্ব হলো, এনারা পরেরটুকু বাদ দিতে পেরেছেন। আমাদের দুর্বলতা হলো আমরা পরেরটুকু বাদ দিতে পারিনি। কি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। যে নূর দ্বারা কি উদ্দেশ্য বুঝলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কিতাবুম মুবিন মানে সুস্পষ্ট কিতাব, সেটা হলো কোরআনে কারীম। বলে ইয়াহদি বিহিল্লাহু, এর মাধ্যমে, এই নূরের মাধ্যমে এবং এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক কি করেন? যারা আল্লাহ পাকের সন্তুষ্টি চায় তাদেরকে আল্লাহ পাক শান্তির পথ দেখাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। দেখেন, মদিনাবাসী দীর্ঘদিন পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের দাবার গুটি হিসাবে ব্যবহার হয়েছে। ইহুদি এবং খ্রিস্টানদের কি দাবার গুটি পর্যন্ত না, দাবার গুটি হিসাবে ব্যবহার হয়েছে। ইহুদিরা একবার এভাবে চাল দিয়েছে, তো খ্রিস্টানটা এভাবে চাল দিয়েছে, এভাবে ব্যবহার হয়েছে। মদিনাবাসীদের মধ্যে, আউস এবং খাজরাজের মধ্যে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে যুদ্ধ চলছে। এই মদিনার লোকগুলো যখন আকাবা, বাইআতে আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়াতে নবীজির কাছে এসে যখন বাইআত গ্রহণ করলো, মক্কার আকাবা উপত্যকায় এসে নবীজির হাতে প্রথমবার 12 জন, পরের বার 70 জন যারা বাইআত গ্রহণ করলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, আল্লাহ পাক যারা আল্লাহর সন্তুষ্টি চায় তাদেরকে যে শান্তির পথ দেখান, বলে মদিনার বছরের পর বছর জ্বলে থাকা যুদ্ধের সেই আগুন মদিনা সনদের মাধ্যমে শান্তি স্থাপিত হয়েছে কি হয় নাই? ইয়াহদিহিম সুবুলাস সালাম, মানিত্তাবা ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, শান্তির পথে পরিচালিত করেন। মদিনা শান্তির নগরী হয়েছে, নবীজির মাধ্যমে হয়েছে। এই কারণে নবীজিকে এখানে নূর বলা হয়েছে। এই নূর মানে হলো আপনার মোমবাতির আলোর মার্কা নূর নয়, সূর্যের আলো মার্কা নূর নয়। আল্লাহ রব্বুল আলামিন যতটুকু কথা বললাম, এই কথাগুলো আমাদেরকে হৃদয়ঙ্গম করার, বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। অনেক কথাকে সংক্ষেপ করে অতি সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বাকি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন? যতটুকু বুঝতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে বুঝের উপরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া